দেখুন 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মা তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছি, তারপর মানুষ হয়েছে। এরপরে মানুষ হব কিনা তার কোনো গ্যারেন্টি আছে মা? গরুও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তাই না? আপন কর্ম দোষে যে যেমন কর্ম করব সে সেরকম জনিতে আমাদের জন্ম হবে। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়ে প্রভুর নাম করতে পারলাম না, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, হনুমান কিন্তু পশু হয়ে তাই করেছিল বাবা। হনুমানের কথা কে না জানে, যাকে আমরা বানর বলি। কত সহজে বলে দিই বানর। কেমন করে বলছি বানর? নামটা বানর হতে পারে, ভক্তিটা ছিল অটুট, তাই না? বানরের মনে হনুমানের ভক্তি আমাদের থেকে আরো দ্বিগুণ ছিল। কিরকম ভক্তি? একবার মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পরছে। মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে সিঁদুর পরছে। এখন কোথায় ছিল হনুমান? হনুমান ছুটে এসে বলছে, মা, ও মা, আমি প্রত্যেক দিন দেখি তুমি এই আয়নার সামনে বসে বসে সিঁদুর পরো। বলো না মা, সিঁদুর পরলে কি হয়? আচ্ছা, কেউ বলতে পারবেন? এখানে মায়েদের বলছি, সিঁদুর পরলে কি হয়? একটু জোরে বলবেন, আমি আবার কানে একটু কম শুনি। সিঁদুর পরলে কি হয় মা? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি গো, তাই তো? যারা ভাবছেন যে এখনো মঙ্গল হবে, আর হবে না, যা হওয়ার আগে হয়েছে। কেন মঙ্গল হবে না? কেন? তার কারণ এখন সিঁদুরটা তো বাইপাস হয়ে গেছে। কি করে মঙ্গল হবে মা? তাই না? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। অনেকে আবার সিঁদুর নেয়, তারপর দেখবেন এই সিঁথিতে সিঁদুর স্টাইল করে, তাই না? তারা খুব মডার্ন। এই বাঁ দিকে সিঁথি করে দেখবেন একটুখানি সিঁদুর নেয়, কি তাই তো? অনেকে নাই, যে যার পছন্দ মতো নেয়। এখানে কেউ নেয় নাকি? ও সব জায়গায় থাকবে, কিছু করার নেই, তাই না? ও দু একটা থাকবে। তা যদি কেউ নিয়েছেন তো আজ নিয়েছেন, ভালো করেছেন, দয়া করে কাল থেকে নেবেন না। কারণ সাইডে সিটি করে সিঁদুর পড়লে কোন দিন যে দুজন স্বামী স্ত্রী দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন না। হরি বল। স্বামী যাবে একদিক আর স্ত্রী যাবে একদিক। আর আমি বীরভূম জেলা থেকে এসেছি ঘর ভাঙতে নয়, জোড়া লাগাতে এসেছি। ওই জন্য একটা ভালো উপদেশ দিচ্ছি, সিঁদুর মাঝখানে সিঁথি করেই পড়তে হয়। তার কারণটা কি? সতী নারীর কটা পতি হয়? আপনাদের কটা স্বামী আছে মা? একটাই? তাহলে সমস্যা আছে। হরি বল। তাহলে গন্ডগোল আছে। সতী নারীর তো একটা স্বামী হয় না, দেখেছেন? মায়েরা বলছে একটা, বাবারা বলে দিয়েছে দুটো। একদম ঠিক বলেছে। মায়েরা যেটা বলতে পারলো না, বাবা সেটা বলে দিয়েছে। এটা সত্যি। সতী নারীর তো দুটো পতি হয়, কি তাই তো? যারা একটা করেছেন তাড়াতাড়ি শীঘ্রই দুটো করুন। না না, অন্য কিছু ভাববেন না যেন। আমি যেটা বলছি একটু ভাবনা চিন্তা করে বুঝবেন। সতী নারীর তো দুটোই পতি হয়। এক হলো আপনার দেহপতি, আপনার নিজপতি, আর আরেক হলো জগৎপতি শ্রীকৃষ্ণ। তাহলে দুটো হলো না? তাহলে মাঝখানে স্মৃতি ভেদ করার কারণ একদিকে নিজপতির মঙ্গল আর আরেকদিকে জগৎপতির মঙ্গল। সেই জন্য মাঝখানে স্মৃতি করে সিঁদুর পড়তে হয়। এখন হনুমান যখন বলছে মাগো, তাহলে এইটুকু সিঁদুরের এত কাজ, এইটুকু সিঁদুর পড়লে এত ফল পাওয়া যায়, তাহলে এইটুকু সিঁদুরে যদি এত কাজ হয়, বাবা মা সীতার ঘরে মায়ের যত সিঁদুর ছিল সব এনে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। সর্বাঙ্গে গোটা গায়ে সিঁদুর মেখে একদম লাল হনুমান হয়ে সিংহাসনে বসে আছে। এই বসে যখন আনন্দে প্রভু রামচন্দ্রের নাম করছে হনুমান, গোটা গায়ে সিঁদুর মেখে নিয়েছে বাবা, একদম লাল হয়ে প্রভুর নাম করছে। আর যেই না রাম নাম করছে, রামের ভক্ত তো রামেরই নাম করবে, তাই না? ঠিক সেই সময়ে হনুমানের গানটা শুনে প্রভু রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বলছে, বাবা হনুমান, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? কেউ কিছু বলেছে? নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো। আরে বাবা, সিঁদুর তো নারীরা পরে, আজকে তুমি সিঁদুর মেখে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? হনুমান বলছে, প্রভু এতদিন পাগল ছিলাম না, আজকেই পাগল হয়েছি। দেখেছেন কথাটা কিন্তু খুব দামি কথা। এতদিন পাগল ছিলাম না, আজকেই আমি পাগল হয়েছি। এই জগতের জন্য সোনা দানা টাকা পয়সা নাতি নাতির জন্য সবাই পাগল হতে পারে, কিন্তু কজন আছে বাবা যে গোবিন্দের জন্য পাগল হতে পারে?
কজন আছে এই যে গোবিন্দের জন্য পাগল হতে পারে, প্রভুর জন্য পাগল হতে পারে? তো এতদিন পাগল ছিলাম না, আজকেই আমি পাগল হয়েছি। হরি বল। আর এই হনুমানের কথা শুনে মা সীতা থাকতে না পেরে, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা সেই দামি মুক্তার মালাটাকে নিয়ে নিজের মালাটা খুলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা, তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো জানো, ওই জন্য আমার মালাটা আজ থেকে তোমাকে দিলাম। আজ থেকে এই মালাটা তুমি পরে থাকবে, খুব সুন্দর।